You are watching Focus Tripura and News and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আবারও আত্মহত্যা দুই সন্তানের জননীর ঘটনা আমবাসা মহকুমাধীন কুলাই সোনারাম কোবরাপাড়ায়। পূর্বের ঘোষণা অনুযায়ী 14ই অক্টোবর গোটা দেশের সাথে রাজ্যেও সমস্ত ঔষধের দোকানের বন্ধ পালিত হলো নির্বিঘ্নে। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যের উত্তর জেলায়ও পালিত হচ্ছে এই দিবস। পুর এবং নগর নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও শারদীয় দুর্গাপূজার প্রাক্কালেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বামফ্রন্ট। শারদ উৎসবের দিনগুলি কাটুক নিরাপদে, তাই পুজোর প্রাক্কালে জোর কদমে তল্লাশিতে নেমে পড়ল পশ্চিম জেলার পুলিশ প্রশাসন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। আবারও আত্মহত্যা দুই সন্তানের জননী ঘটনা আমবাসা মহকুমাধীন কুলাই সোনারাম কোবরাপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমবাসা থানার পুলিশ। আত্মঘাতী গৃহবধূর পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামী তার স্ত্রীর সঙ্গে কিতা লাগে করে, ওই তো শ করে আর বউনি থাকে আর বেটার লগে বা কেউ লগে নে থাকে আর আমি আইলে কইব তোমার বোন হেরা কিতা যুক্তি দিয়া গেছে নি, আমরা যুক্তি দিয়া দিই কার্য করি ভালো মন্দ। এমনি মহিলার চরিত্র কেমন? এমনি তাই শুরু থেকে ভালোই, শুরু থেকে ভালো। 11 বছর বয়সে এই হারা বাগাইয়া লইয়া পড়ছে আর ওখান দুইটা সন্তানের মা হয়ে গেছে। ওখান কেমনে খারাপ হইতো তুমি আমার কও না টিঙ্কু ভাই? যা কোন সত্যি কথা কই, এখানে তার কিছু তুমি আমার কও। আমরা পুলিশের ডাক্তারের কাছে সব সময় মানে অশান্তি দিত, সব সময় নির্যাতন করত। আর তাই যত খরচ পাতি আনতে সকলটা আনতো, বেড়া বইয়া বইয়া মদ বেচত, মদ বেচে বেচে তাইরে দিয়ে খরচ আনাইতো সকলটা খরচ। হ্যাঁ ওখানে তাই যেত তাইরে কইছে তাই ওখানে রাস্তা থেকে আমি কিছু কথা কাটাকাটি তুমি এটা করলে কেন হইব, মানুষে হাসবো, তুমি কেমনি এখন 11টা 12টার সময় তাহলে কথা বলতে অসম্ভব কথাবার্তা। এই মোবাইল তো হ্যাঁ এই তো আমি দেখছি, মানে আমি দেখছি কোনাল দিয়ে আমি দেখছি মোবাইল দিয়ে কথা বলতেছি। মোবাইল নিয়ে কটার সময় বেরিয়েছেন? 11টার সময়। 11টার সময় বেরিয়েছেন, প্রায় 1 ঘন্টা মতো মোবাইল দিয়ে কথা বলতেছি। তখন আপনাদের কি রিপ্লাই দিছে? হ্যাঁ কি রিপ্লাই? আমি কিছু কইছি না, তাই না আমি শুনতেছি আর কি, কোনো কথা কইছে না তখন। এরপরে আমি তাইনে কইছে তুমি মোবাইল নাই কই, মোবাইল কই পাইছো, মোবাইল পাইয়া তুমি কার লগে কথা কও, এই কথা কইছে। আপনি কোনো গালিগালাজ করছেন? একটু কইছি তোমারটা কি বালানি, তুমি যে রাত 12টা 1টার সময় তুমি এইভাবে কথা। পূর্বের ঘোষণা অনুযায়ী 14ই অক্টোবর গোটা দেশের সাথে রাজ্যেও সমস্ত ঔষধ দোকানের বন্ধ পালিত হলো। এই বন্ধের দিনে ছুটির মেজাজে দিন কাটালো ঔষধ বিক্রেতারা। অনলাইনে ঔষধ বিক্রির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে গোটা দেশে এই বন্ধ পালিত হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী 14 অক্টোবর গোটা দেশের সাথে রাজ্য সমস্ত ওষুধের দোকান বন্ধ পালিত হয়। এদিন সকাল থেকেই ওষুধ বিক্রেতারা কার্যত ছুটির মেজাজে কাটালেন। অবশ্য মানুষের অতি প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের জন্য হাসপাতালগুলির সামনে কিছু ওষুধের দোকান খোলা ছিল। কেন্দ্রের বর্তমান সরকারের ওষুধের উপর ভ্রান্ত নীতির প্রতিবাদে এই বন্ধের পথ বেছে নেয় AIOCD। কেন্দ্রীয় সরকারের গৃহীত এই নীতির ফলে এই পেশার সাথে যুক্ত লক্ষ লক্ষ মানুষ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে এমনটাই মত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সভাপতির। আমাদের অনলাইন বিজনেসের উপরে আজকে আমাদের অনলাইন বিজনেসে যে মাল সাপ্লাই হয় তার উপরে বিক্রিতে আমাদের আমরা 8 লক্ষ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আছি, প্লাস এটার সাথে জড়িত 80 লক্ষ কর্মচারী আছে। সবাই এই অনলাইনে বিজনেসের উপরে ক্ষতিগ্রস্ত। এর জন্য আমাদের স্ট্রাইক। সবচেয়ে বড় কথা, এই অনলাইন বিজনেস সেন্ট্রাল গভর্নমেন্ট আইন সিদ্ধ করার চেষ্টা করছে, সেই জন্যই আমাদের আজকে 14 অক্টোবর সর্বভারতবর্ষব্যাপী যে বন্ধের আহ্বান করা হয়েছে আমাদের সর্বভারতীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এই বন্ধকে সমর্থন করে আজকে সর্বত্র বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে সমস্ত জায়গায় হসপিটালের কাছে 1-2-3টি করে দোকান খোলা রাখা হয়েছে তাদের জীবনদায়ী ওষুধ দেওয়ার জন্য। আর এই বন্ধ অনলাইন যে সার্ভিস যেটা বেআইনিভাবে করে যাচ্ছে বহুজাতিক সংস্থাগুলো, সেটাকে এখন কেন্দ্রীয় সরকার এটাকে আইনসিদ্ধ করার যে প্রচেষ্টা চালিয়েছে তার প্রতিবাদে আমাদের এই বন্ধ। এই অনলাইনের মাধ্যমে ওষুধ যদি এইভাবে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিকারক হবে জনসাধারণ। কেন? এবং তার মাধ্যমে নেশা জাতীয় ওষুধই চলে আসবে বাজারে। আপনারা সবাই জানেন যে ফেন্সিডিলের একটা ওষুধ, নেশা জাতীয় ওষুধ আজকাল ওষুধের দোকানে পাওয়া যায় না এবং ওষুধের ব্যবসায়ীরা ওর সঙ্গে জড়িত নয়। এইভাবে অনলাইনের মাধ্যমে ওই নেশা জাতীয় যে ওষুধগুলি বাজারে এবং এখন চলেও আসছে, আমাদের কাছে খবর আছে যে অনেক জায়গাতে এইভাবে চলে আসছে। এগুলির জন্যই আমাদের এই বনকে অনলাইনের মাধ্যমে যাতে ওষুধ না আসে তার বিরোধিতা করে সরকারকে আমাদের জন্য সহযোগিতা করার জন্য এই বন্ধের আহ্বান। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যের উত্তর জেলায়ও পালিত হচ্ছে এই দিবস। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। সমগ্র বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্য তথা উত্তর জেলাতেও চলছে আন্তর্জাতিক বিপর্যয় দুর্যোগ লঘুকরণ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। 13 অক্টোবর থেকে 15 অক্টোবর 3 দিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান। 13 অক্টোবর সকাল 11টা জেলা শাসক অফিসের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করা হয়। জেলা শাসক এবং মহকুমা শাসক দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মচারীগণ শপথ গ্রহণে অংশ নেয়। অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কর শপথ বাক্য পাঠ করান। ওনার সাথে জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকগণও শপথ বাক্য পাঠ করেন। এছাড়া প্রত্যেক বিদ্যালয়েও শপথ বাক্য পাঠ ও কলা কৌশল দেখানো হয়। এই দিবসকে কেন্দ্র করে বিপর্যয় লঘুকরণের উপর প্রবন্ধ প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর সাথেও অনুষ্ঠিত হয় এক কুইজ প্রতিযোগিতা। আজকে যে শপথ অনুষ্ঠান হলো, এটা ইন্টারন্যাশনাল ডে অফ ডিজাস্টার রিডাকশন। তো প্রাকৃতিক দুর্যোগ এটা মানুষের এবং সভ্যতার অনেক ক্ষতি করেছে, আমরা দেখেছি। সেটা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থার মধ্যে হতে পারে। তো এই সম্পর্কে মানুষকে সচেতন করা একটা দিক। আরেকটা হচ্ছে আমরা যারা প্রত্যেকটা সমাজের লোক সচেতনতার সঙ্গে সঙ্গে মানসিকভাবে প্রস্তুতি এবং এই মোকাবেলা কিভাবে করা যায় মানসিকতা তৈরি করা এবং আমাদের যে করণীয় আছে সেটাতে প্রস্তুতি নেওয়া, এইসব ব্যাপারে সারা বিশ্বে যে এই দিকটাকে তুলে ধরার জন্যই ইন্টারন্যাশনাল ডে পালিত হয়। তো আজকে এই প্রসঙ্গে আমাদের এখানে শপথ অনুষ্ঠান হয়েছে, এটাই মেইন উদ্দেশ্য আছে। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম, স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে জোর কদমে তল্লাশিতে নামলো পশ্চিম জেলার পুলিশ প্রশাসন। সমস্ত রকম ঝুঁকি এড়াতে শহরের জনবহুল এলাকাগুলিতে চলছে বিশেষ নজরদারি, যার নেতৃত্বে রয়েছেন জেলা পুলিশ সুপার।
সেটা তো শুরু হইতেছে 19 তারিখ থেকে। 19 তারিখ হলো বিলষষ্ঠী, আর 20 তারিখ হলো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো এই 4 দিনের জন্য আমরা একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, এবং তার যে প্রাক প্রস্তুতি হিসেবে আমরা বিভিন্ন জায়গাতে চেকিং করতেছি। সেই চেকিংয়ের মধ্যে আমাদের ত্রিপুরা পুলিশের ইউনিফর্ম পুলিশ, সিকিউরিটি স্টাফ, সিআইডি অফিসার সবাই এটার মধ্যে ইনভলভমেন্ট আছে, এবং সেটা ডগ স্কোয়াড এবং আমাদের যে বিডিডিএস টিম সেটাকে নিয়ে প্রতি বছরই আমরা বিভিন্ন জায়গাতে চেকিং করি। চেকিংয়ের মধ্যে আছে সমস্ত মোটর স্ট্যান্ড, হোটেল, যেসব জায়গাতে যাত্রী পরিবহন করে বাইরে থেকে গাড়ি আমাদের রাজ্যে ঢুকে ওগুলি আমরা চেকিং করি। তাছাড়া যে সমস্ত সাসপিসিয়াস প্রপার্টি কোনো জায়গাতে যদি দেখা যায় সেগুলি আমরা চেক করি। তারই একটা প্রস্তুতি হিসাবে আজকে আমরা ডিসিশন করছি যে আগরতলা শহর এবং শহরের সন্নিকটস্থ অঞ্চল যেটা আছে সেটার মধ্যে আমরা আজকে তল্লাশি করব। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাদানে আরো অগ্রগতি আনার লক্ষ্যে এবং বিভিন্ন সচেতনতামূলক বিষয়কে সামনে রেখে কল্যাণপুর ব্লকের অধীন খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সম্মেলনে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কল্যাণপুর ব্লকের অধীন খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা তুলে ধরা হয়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা কি করে আরো বেশি করা যায় তা নিয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আলোচনা হয়। সেই সাথে কল্যাণপুর থানার উদ্যোগে এক প্রয়াস মিটিংও করা হয়। অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রয়াস মিটিং করা হয়। নারীদের অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে থানার বড়বাবু শান্তিভূষণ ভূঁইয়া বিস্তারিত আলোচনা করেন। অধিকার রক্ষার্থে গভর্নমেন্ট কি করছে, যে নারীর একটা অধিকার আছে। একটা মেয়ে জন্মের পর তার মা বাবা তার 18 বছর মতো পড়াইতে বাধ্য, এটা আইন। সেই জন্য গভর্নমেন্ট কি করছে, মেয়েরার জন্য সাইকেল, গরিব মানুষ যারা আর্থিক অসুবিধা আছে, আর্থিক সচ্ছলতা নাই, তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করছে। মেয়েরার এগেনস্টে ডাইল চাল ইস্যু হয়, জানি না হয় কিনা, হওয়ার কথা নিশ্চয়ই হয় মনে হয়। মেয়েরানের সুযোগের জন্য গরিব যারা তারা ডাইল চাল ইস্যুর ব্যবস্থা গভর্নমেন্ট করছে। স্কুলও একবেলা খাওয়ার ব্যবস্থা গভর্নমেন্ট করছে। কেন করছে? নারী অধিকার রক্ষার জন্য। আমাদের 2015 শিক্ষাবর্ষে শিক্ষক অভিভাবক দিবস অন্যান্য বছরের মতন এবারও হতে যাচ্ছে। আর এই শিক্ষক অভিভাবক দিবসের এজেন্ডার মধ্যে আমরা মূলত রেখেছি গার্জিয়ানদের সাথে আলোচনা, বিদ্যালয়ের পঠন পাঠন, ছাত্রছাত্রীদের উপস্থিতি কিভাবে বাড়ানো যায় এবং বিদ্যালয়ের পাবলিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে বাড়ানো যায় এবং পরিকাঠামোগত কি কি উন্নয়ন করা যায়, সেই জন্য আমরা গার্জিয়ানদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। Liver fit, তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। খোয়াই জেলা বন দপ্তরের অধীন বড়মুড়া শালকাপাড়া এবং ইকো পার্কে পৃথক পৃথক ভাবে উপজাতিদের বস্ত্র বয়ন কেন্দ্র এবং ক্যাফেটেরিয়ার উদ্বোধন হলো বুধবার। জাইকা প্রকল্পের প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই দুটি কেন্দ্র। উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। উপস্থিত ছিলেন এমডিসি ধনঞ্জয় দেববর্মা এবং দপ্তরের আধিকারিকগণ। উপজাতি বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে বড়মুড়া শালকাপাড়ায় উদ্বোধন হলো বস্ত্র বয়ন কেন্দ্রের। জাইকা প্রকল্পের প্রায় 4 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। মোট 20 জন যুবক যুবতীকে 4 মাস প্রশিক্ষণ শেষে উপজাতিদের বিভিন্ন বস্ত্র তৈরি করে বাজারজাত করবে এই কেন্দ্র থেকে। জাইকার সিইও এস রাজু জানিয়েছেন, গ্রামীণ উপজাতি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিধায়িকা গৌরী দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প কারখানাহীন মডেল ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বস্ত্র বয়ন কেন্দ্রের পর্যবেক্ষণ সহ বেকার যুবক যুবতীদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নের সাথে খাদি ও গ্রাম উদ্যোগ দপ্তরের সহযোগিতার আশ্বাস দেন। খোয়াই জেলা বন আধিকারিকের অধীনে এগুলি ছাড়াও পাতলাবাড়ি, রঙ্গিয়া টিলার 3টি বস্ত্র বয়ন কেন্দ্র খোলা হবে বলে জানান ডিএফও প্রসাদ রাও। বস্ত্র বয়ন কেন্দ্রের উদ্বোধন শেষে বড়মুড়া ইকো পার্কে জায়গার প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন এমডিসি ধনঞ্জয় দেববর্মা। মাস পূর্বে একই জায়গায় প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি বাঁশবেতের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছিল।
উদ্দেশ্য মরশুমে পর্যটকদের কাছে বিভিন্ন জেএফএম কমিটি ও বন দপ্তরের উৎপাদিত সামগ্রী তুলে ধরা ও বিক্রি করা। যদিও রাজ্যের বন দপ্তরের উদাসীনতায় অন্তর্জলি যাত্রার পথে তেলিয়ামুড়া ইকো পার্কটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। ইকো পার্কটি জায়গা প্রকল্পের কোটি কোটি টাকায় ইকো পার্কটি সংস্কারের অভাবে ইকো পার্কের হেরিটেজ উগুড়ে ঘরগুলো মাটিতে মিশে যাচ্ছে। ফটকের সামনে ফোয়ারা নির্মাণ করা হলেও জল নেই। ব্যাম্বু গার্ডেনে হওয়া মহলগুলি ভেঙে পড়ছে। শুধু তাই নয়, ইকো পার্কে প্রবেশের রঙিন সেতুটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ইকো পার্কের ভেতরের একটি পর্যটকদের পরিষেবার একটি স্টল নির্মাণ করা হলেও ধ্বংসস্তূপে সেটিও। পর্যটকরা 5 টাকা এন্ট্রি ফি দিয়ে ধ্বংসস্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করলেও মাথা ব্যথা নেই রাজ্য বন দপ্তরের। শুরু থেকে শেষ কয়েক বছর মরশুমে পর্যটকদের প্রচুর ভিড় হয় ইকো পার্কে। কয়েক কোটি টাকা আয়ু আসে বন দপ্তরের, অথচ সংস্কার করা হয়নি ইকো পার্কটির। এরই মধ্যে নতুন করে ক্যাফেটেরিয়া উদ্বোধন স্বাভাবিকভাবে পর্যটকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। উদ্বোধন অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন পিসিসিএফ এর এস তালুকদার, সিইও জিএস রাজু, অতিরিক্ত সিইও এস কে শেট্টি, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার প্রসাদ রাও সহ অন্যান্যরা। তো প্রশিক্ষণ দেওয়াটা যিনি দেবেন, যদিও 4 মাসের কথা এখানে হয়েছে, 4 মাস যদি তারা প্রশিক্ষণ নিতে না পারে, আমি আমাদের অফিসার বৃন্দ আছেন, একটু বলে দিতে হবে, না হলে আরেকটু 2 মাস বাড়িয়ে যাতে তাদেরকে দেওয়া হয়। এবং মনোযোগ সহকারে আমাদের যারা প্রশিক্ষণার্থী তারা যাতে সেটা প্রশিক্ষণ ভালোভাবে নেয়, এই আবেদন রাখবো। এবং সবাই মিলে আমাদের এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করবো এবং আমরা স্বাবলম্বী হব। কারণ আমাদের সামনে আমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি, তো আমাদের সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের জাতি উপজাতির ঐক্য সংহতি, সেটা আমাদের রাজ্যের সরকার এবং জনগণ সেটা সহযোগিতা করছেন। আরো যাতে ঐক্য সংহতি সেটা সুদৃঢ় হয়, আমরা যাতে সামনে আমাদের দুর্গাপুজো উৎসব, আমরা এই দুর্গাপুজো উৎসবে যাতে আমরা সবাই মিলে, এটা সার্বজনীন দুর্গোৎসব, সবার জন্য এটা আমরা আনন্দ উপভোগ করবো শান্তিভাবে সুস্থভাবে। সেই দুর্গাপুজোয় যাতে আনন্দ উপভোগ করতে পারি, তার জন্য সবাই যাতে সুস্থ রাখে এই কামনা করে। এবং আমাদের ওয়েলবিং সেন্টারে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো সেটাকে সহযোগিতা করার জন্য। এবং আমি আমাদের দপ্তরকে বলেছিলাম আমাদের খাদি বোর্ড, ত্রিপুরা গ্রাম উদ্যোগ যে খাদি বোর্ডে আমাদের সুতা তৈরি হয়, ওয়েলবিং সেন্টার আছে, আমাদের মোটা সুতা হয়, মসলিন সুতা হয়, সেটা আমরা বিভিন্নভাবে বাইরেও আমরা সেখানে কাপড় তৈরি করার জন্য পাঠাচ্ছি সুতাগুলি কলকাতায় পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তো আমরা এখান থেকে যদি সুতা আনে আমাদের দপ্তর সেটা দেখবে। আর শুধু যাতে তাদেরকে সরকারি যে হেল্প করা, সেটা আমাদের বিএসসি, আমাদের পঞ্চায়েত সমিতি, ব্লকগুলির মধ্যে দিয়ে সেটা এনে সহযোগিতা করার জন্য সেই চেষ্টা করবো। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পুর এবং নগর নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও শারদীয় দুর্গাপূজার প্রাক্কালেই বামফ্রন্ট তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার খোয়াই টিজিটিএ হল ঘরে খোয়াই পুর পরিষদের 15 নং ওয়ার্ডের নারীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক কনভেনশন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা ঝর্ণা দাস সহ অন্যান্যরা। রাজ্যের পুর নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও এই নির্বাচনের দামামা কিন্তু বেজে গেছে। পুজোর প্রাক্কালে বামফ্রন্ট তাদের নির্বাচনী প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে বুধবার খোয়াইয়ের টিজিটিএ হলঘরে খোয়াইয়ের পৌর পরিষদের 15টি ওয়ার্ডের নারীদের নিয়ে এক কনভেনশন অনুষ্ঠিত হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই বিভাগের উদ্যোগে। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গায়ত্রী দত্ত, রাজ্য নেত্রী গৌরী পাল, বিভাগীয় সম্পাদিকা বিউটি সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ত্রিপুরা মজুরিতে মেয়েদের শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থানে আজকে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে। আমরা অনেক আগেই প্রথম স্থানে থাকতাম যদি আমাদের পেছনে এই সমস্ত উগ্রপন্থী থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদীদের লেলিয়ে দিয়ে যদি আমাদের রাজ্যকে ধ্বংস না করত। এই মিউনিসিপ্যালিটিতে আপনাদের 15টা আসন, যাকে দেবে সে আমার প্রতিনিধিত্ব করবে, এটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকাল নির্বাচনে দাঁড়ানোর নেশা খুব আমাদের মাথা চলে যাচ্ছে। নির্বাচনে না দাঁড়াতে পারলে মাথা খারাপ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আবারও আত্মহত্যা দুই সন্তানের জননীর ঘটনা আমবাসা মহকুমাধীন কুলাই সোনারাম কোবরাপাড়ায়। পূর্বের ঘোষণা অনুযায়ী 14ই অক্টোবর গোটা দেশের সাথে রাজ্যেও সমস্ত ঔষধের দোকানের বন্ধ পালিত হলো নির্বিঘ্নে। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যের উত্তর জেলায়ও পালিত হচ্ছে এই দিবস। পুর এবং নগর নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও শারদীয় দুর্গাপূজার প্রাক্কালেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বামফ্রন্ট। শারদ উৎসবের দিনগুলি কাটুক নিরাপদে, তাই পুজোর প্রাক্কালে জোর কদমে তল্লাশিতে নেমে পড়ল পশ্চিম জেলার পুলিশ প্রশাসন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and